বল বীর, বল উন্নত মম শির। শিরণে হারিয়ে আমারই নত শির সেই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, দুলোক বুলোক গোলোক ভেদিয়া, খোদার আসন আরশ সেদিয়া, উঠিয়েছি যেন বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, বল উন্নত মম শির। আমি ছিল দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাই। আমি ধূর্চটি, আমি এলোকেশে ঝড়াকাল বৈশাখীর। আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বল বীর, আমি ছিল উন্নত মম শির। হ্যালো এভরিওয়ান, এতক্ষণ যে কবিতাটা শুনলে সেই কবিতাটি নজরুলের একটি জনপ্রিয় কবিতা এবং বাংলাদেশের ঐতিহ্যে, বাংলাদেশের বাংলা সাহিত্যের বিদ্রোহ কবিতাটি একটি অন্যরকম জায়গা দখল করে আছে। তো আজকে যে বইটা দেখতে পাচ্ছেন, এই বইটা সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে আসি। বিভিন্ন কোশ্চিন, বিভিন্ন পরীক্ষাতে আসা যে কোশ্চিন স্বভাবতই এসে থাকে। তো এই বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে এসেছে। অগ্নিবীণার 2 নম্বর হচ্ছে কবিতাটি হচ্ছে এই বিদ্রোহী কবিতা। তো এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন কবি কাজী নজরুল ইসলাম শ্রী শ্রী বারীন্দ্র কুমার ঘোষকে। এর প্রকাশকাল হচ্ছে 1922 সালের 6 জানুয়ারি। প্রকাশিত হয়েছিল সাপ্তাহিক বিজলি পত্রিকার। অনেকে আবার এটাকে হচ্ছে মুসলিম ভারতীয় পত্রিকা এসেছে বলে অনেকে মতামত দেন, অনেকে এটা বলেন। তো এই কবিতাটির পঙ্গুক্তি হলে আমরা 139টা পঙ্গুক্তি দেখতে পাই এবং 8টি স্তবক বিশিষ্ট এই কবিতাটি। এই কবিতাটির মূল ভূমিকা হচ্ছে ভারতবর্ষের উপনিবেশের বিরুদ্ধে জনসাধারণের একটা সচেতনামূলক কবিতা। এই সচেতনতা তিনি আমিত্বের মাধ্যমে দেখাতে চেয়েছেন। তিনি এই কবিতাটিতে অনেকবার আমি বলে কবিতাটি শুরু করেছেন এবং আমিত্বের যেই প্রভাব তিনি কবিতাটি দেখিয়েছেন। এই কবিতাটা আরেকটা অংশ হচ্ছে ভাষারীতি। ভাষারীতিতে তিনি কি করেছেন, সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, তিনি এই দুটো মিশ্রণের মাধ্যমে এই কবিতাটিকে তিনি ফুটিয়ে তুলেছেন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিদ্রোহী কবিতার তথ্য। তো চলুন দেখে আসি তিনি আসলে তার যে বিদ্রোহের যে মনোভাবটা, বিদ্রোহের যে গ্লানিটা, মানে বিদ্রোহের ভাষাটা কেমন ছিল, চলুন দেখে আসি। তো তিনি বলেছেন, বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর বলতে তিনি বুঝিয়েছেন আমাদের সাধারণ জনগণ, আমরা যারা আছি, আমাদেরকে সবাইকে তিনি বীর হতে বলেছেন। বীর হতে গেলে যে বীরত্বের যেই বৈশিষ্ট্য, বীরত্বের যেই বিষয়গুলো থাকে, তিনি সেটাকেই বুঝিয়েছেন, মানে আমাদেরকে তিনি বীর হতে বলেছেন। এরপরে বলেছেন, বল উন্নত মম শির। এই উন্নত মনে হচ্ছে উঁচু, মম মনে হচ্ছে আমার, আর শির মানে হচ্ছে মাথা। মানে আমাদেরকে তিনি মাথা উঁচু করে সবসময় চলতে বলেছেন, আমাদের মাথা উঁচু করে থাকতে বলেছেন। এরপরে শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রি। শির মানে মাথা, নেহারি মানে দেখে, হিমাদ্রির মানে হচ্ছে হিমালয়। শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে নেহারি মানে হচ্ছে দেখে, হিমাদ্রি মানে হিমালয়, শিখর মানে হচ্ছে চূড়া। শির নেহারি মানে শির নেহারি আমারই না, আমার মাথার নত শির ওই শিখর হিমাদ্রির। শিখর মানে হিমালয়ের যে চূড়া, সেই চূড়ার থেকে আমার মাথা যেন উঁচু থাকে, তিনি চূড়ার সাথে, হিমালয়ের চূড়ার সাথে আমার মাথাকে তিনি এখানে তুলনা করেছেন। তো তিনি এই ধরনের অনেকগুলো লাইন বা এই ধরনের অনেকগুলো পঙ্গুক্তি বলেছেন, যেগুলা অত্যন্ত বিদ্রোহী সুলভ তার কথাবার্তাগুলো ছিল। এর মধ্যে কয়েকটা যদি বলি, যে তিনি বলেছেন, আমি মানি না কোনো আইন, আমি ভরাতরি করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। মানে তিনি আসলে এতটাই নিজেকে আমিত্বের জায়গায় নিয়ে গিয়েছেন যে
তিনি নিজেকেই মানতে চান না, তিনি কোনো আইন মানতে চান না, তিনি তার নিজের মতো করে চলতে চান। তো কাজী নজরুল ইসলাম এই ধরনের অনেক বিদ্রোহী পঙ্ক্তি তিনি ব্যবহার করেছেন। এর মধ্যে কয়েকটি যদি আমরা একটু উল্লেখ করি, বলেছেন, দুলক্ষ ভুলক্ষ গোলক্ষ ভেদিয়া খোদার আসন আরশ সেদিয়া উঠিয়াছি ছিল বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তিনি এই পঙ্ক্তি দ্বারা বোঝাতে চেয়েছেন তিনি ঈশ্বরের যে আসন, সে আসনকে ছেদিয়া উপরে উঠতে চেয়েছেন। মানে তিনি আসলে ব্যাপারটা এরকম বুঝিয়েছেন, আসলে তিনি যে প্রকৃত ঈশ্বর, সে প্রকৃত ঈশ্বরকে তিনি ছাড়িয়ে যাইতে চান নাই। আসলে এখানে ওই সময়ের ঔপনিবেশিক যে ব্রিটিশ শাসক ছিলেন, যে ব্রিটিশ শাসক যে প্রভুত্বটা বজায় রাখছিলেন, সেই প্রভুত্বকে তিনি ছাপিয়ে যেতে চেয়েছেন। এই জন্য তিনি বলেছেন খোদার আসন আরশ ছেদিয়া। তো এই ধরনের অনেক, পুরো কবিতাটাই তিনি বিদ্রোহের সাথে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন। তো সব মিলিয়ে আমরা বলতে পারি বিদ্রোহ কবিতাটি কাজী নজরুল ইসলামের অত্যন্ত জনপ্রিয়, এবং এখন পর্যন্ত বাংলা সাহিত্যে এই ধরনের কবিতা একটিও হয়নি, এবং আগামীতেও আসবে কিনা সেটা নিয়ে আমাদের যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। তবে নজরুলের যে বিদ্রোহী কবিতা, সেটা আসলেই প্রশংসার দাবিদার। তো আজকের মতো এখানেই, আবার দেখা হবে আগামীতে। সবাই ভালো থাকবেন। ক্লাসটি কেমন লাগলো আমাদের মতামত কমেন্ট বক্সে মতামত করে জানাবেন। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।